শরৎকাল দেব পুজোর শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত। উল্লেখিত আছে শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার প্রশস্ত সময় হলেও আধুনিক যুগে শারদীয়া দুর্গাপুজোয় অধিকতর প্রচলিত। রাবণ বসন্তকালে চৈত্র মাসে দেবী পার্বতীকে পুজো করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু যদি সে দেবীর পূজা মন্ত্রে শ্রী শ্রী চণ্ডীতে কোনো রূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন। একাধিক পুরাণ মতে ও অন্যান্য হিন্দু ধর্ম উল্লেখিত হয়েছে যে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিলম্ব বৃক্ষের তলে বোধনপূর্বক দুর্গাপুজো করেছিলেন। রাবণের ওপর আছে, তাই রামের সকল অস্ত্র রাবণের যায় এবং রাম হতাশ হয়ে পড়ে। তখন ব্রহ্মা রামচন্দ্রকে দেবী পার্বতীর পূজা করতে বলেন, কারণ দেবী এই সময় মর্তে তার মাতা পিতার গৃহে আসেন। পার্বতীর পুজোর জন্য সমস্ত কিছু আয়োজন করে, 108টি পদ্ম সে। কিন্তু দেবীর আরেক নাম যে মহামায়া, তিনি রামের আনা 108টি পদ্ম থেকে একটি পদ্ম হরণ করেন। রামচন্দ্র পুজো করতে বসেন এবং দেখেন যে একটি পদ্ম নেই। সে তো পড়ে মহাবিপদে। কি করে হবে এবার পুজো? কি করে পাবে সে দেবীর আশীর্বাদ? তখন রামচন্দ্র ঠিক করেন যে সে তার আখি পদ্ম দিয়ে দেবীর পুজো সম্পূর্ণ করবেন। তখন দেবী ভাবেন এমন ভক্ত আমার। তখন তিনি গিয়ে রামকে বিরত করেন এবং তাকে আশীর্বাদ দেন। তারপর ছদ্মবেশী হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রীচণ্ডী পাঠরত বৃহস্পতিকে অজ্ঞান করে। শ্রীচণ্ডী অশুদ্ধ করলে রাবণকে ত্যাগ করেন দেবী। রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন। রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরেও তাকালেন না। তারপর রামচন্দ্র রাবণ বধ করেন। এরপর রামচন্দ্র লক্ষ্মণকে বলে যে রাবণের কাছে গিয়ে কিছু জ্ঞান অর্জন করতে। পুজো করা হয়ে থাকে।
विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः।